গরম গরম পরোটা ঠান্ডার মধ্যে। হলো চিকেন মশলা, পরোটা 1 টাকা করে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আজকে আমি চলে আসলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এখানে চিকেন মশলার সাথে একটা পরোটার অর্ডার দিয়েছি, তো সেটাকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এটা হলো শারজা কিং ফয়সাল রোড। এটা হলো রেস্টুরেন্টের ব্যানারটা, তাদের লোগো, এবং এই রেস্টুরেন্টের এটা বাহিরের সাইড এবং ভিতরে বসার জায়গা আছে। তো রেস্টুরেন্টটা কিন্তু খুবই ভালো এবং খুবই সুন্দর ডেকোরেশন। এটা হলো চিকেন মশলা, আর এটা হলো পরোটা, আর এটা হলো একটা সালাদ। তো এই চিকেন মশলাটা দাম হলো 12 দিরহাম, আর পরোটা 1 টাকা করে, 1 দিরহাম করে আর কি। তো আশা করছি আপনারা এখানে যদি আসেন খেলে ভালো লাগবে। আর টেস্ট খারাপ না, খুব ভালোই লাগলো আমার কাছে। এখানে চিকেন মশলা দিয়েছে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস চিকেন দিয়েছে। হলো পরোটা। তো আজকে প্রচুর ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে চিকেন মশলা পরোটা খুবই ভালো লাগতেছে, খুবই মজা। অনেক ঠান্ডা আজকে, দুবাইতে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ছে, অনেক ঠান্ডা পড়ছে। মোটামুটি খারাপ না, চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। শারজা বলেন, আজমানি বলেন, ভালো কোয়ালিটির রেস্টুরেন্ট খুব কম। সবগুলা বাঙালি সিস্টেমের রেস্টুরেন্ট, যেগুলা সব রেস্টুরেন্টে ভাত পাওয়া যায়। এই ধরনের কোয়ালিটির রেস্টুরেন্ট খুবই কম, যার কারণে এইসব রেস্টুরেন্টে খেতে হয়েছে। বাঙালি রেস্টুরেন্ট অনেক রেস্টুরেন্টে খেয়েছি। তো আপনাদের জানার মধ্যে যদি আরো কোনো ভালো রেস্টুরেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শারজার মধ্যে সেখানে গিয়ে ভিডিও করার চেষ্টা করবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো। আর যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন। আর আপনাদের একটা লাইক অবশ্যই আমার নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করে। অবশ্যই আপনারা সবাই একটা ভিডিওর মধ্যে লাইক করবেন এবং একটা কমেন্ট করে দেবেন। যারা অনেক দিন এই দেশে ছিলেন, কাজ করছেন দুবাইতে বা শারজায়, তো এইসব জায়গায় থাকলে 3 বছর যদি কেউ থাকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাঙালি রেস্টুরেন্টে যে খানাগুলি হয় সেগুলি আমাদের দেশের মধ্যে নর্মাল ডাল ভাত, পছন্দ মতো তরকারি। তো এটা হলো 12 টাকায় 4 পিস চিকেন গ্রেভির সাথে। বাংলাদেশের রেস্টুরেন্ট তো অনেক দাম। গ্রেভির অনেক দিয়েছে, গ্রেভি দিয়ে খেতে খুব ভালো লাগে। চিকেনটা পুরো ভেঙে পড়তেছে কিন্তু একদম। যে ভাই আমার সার্ভিস করলো সে ভাই নেপালি। আরবি রেস্টুরেন্টে কাজ করতে করতে এই সব দেশের সালাদের সিজন দেখলে পছন্দ হয় না। এই স্লাইস করে কেটে দেয়, আমরা সালাদ তৈরি করি। আপনার একবার খেলে অবশ্যই খেতে মন চাইবে, খুবই মজাদার হয়। অলিভ অয়েল, তেল, ভিনেগার দিয়ে মিক্স করে সুন্দর করে ছোট ছোট করে কেটে
সালাদ তৈরি করা হয়। এটা স্লাইস কেটে দেওয়া যায় নর্মালি। অবশ্য একটা সালাদের আমরা দামও রাখি অনেক, আমাদের সঙ্গে প্রায় 15 টাকা নেওয়া হয়। মানে ঠান্ডা তো, সেই কারণে ভাবুন রুটি খাই। বিরিয়ানির তো অনেক ভিডিও করেছে। এখানে লেটুস পাতা দিয়েছে, সালাদ পাতা, 2 পিস শসা, 2 পিস গাজর, 1 পিস লেবু। এটা হলো সালাদ। পরোটা পরোটাই মানে ঠান্ডা এখানে দাঁড়াচ্ছে নাকি, আর বাতাস, অনেক বাতাস। বাতাসে সবকিছু উড়িয়ে নিয়ে যায়, এত বাতাস। আর এই বাতাসের কারণেই বেশি ঠান্ডা পড়ছে। এত ঠান্ডা কখনো পড়ে না। আজকে মোবাইলে মেসেজ আসছে আজকে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ছে। এই দেশে একদিকে খুব সুন্দর সিস্টেম, যেটা হলো কোনো জরুরি টুকানের সম্ভাবনা থাকলে আপনার মোবাইলে অবশ্যই মেসেজ আসবে, অ্যালার্ট মেসেজ দিয়ে দিবে যে আজকে বের হবেন না, বা আজকে এই ধরনের সমস্যা হতে পারে, আপনাদের আগেই জানিয়ে দিব। তো সেই হিসেবে আজকে যে ঠান্ডা প্রচুর সেটাও মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছে। অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ধরনের প্রবাসে যারা আমরা আছি তারা তাদের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি ভিডিও করার চেষ্টা করি। হয়তো রেগুলার দিতে পারি না অনেক সময় নিজের কাজের ব্যস্ততার কারণে। তো আমি চেষ্টা করি ভিডিওগুলি দেওয়ার জন্য, প্রতি সপ্তাহে একটা হলেও আপলোড দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। তো বন্ধুরা, সময় হলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ভিডিওটি। এটা হলো শারজা কিং ফয়সাল রোড। আর এখানে আসলে, এখানে আমি একটা নির্দিষ্ট কোনো রেস্টুরেন্টের কথা বলবো না, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আপনাদের পছন্দসই একটা রেস্টুরেন্টে বসে খেতে পারেন। ছোট ছোট রেস্টুরেন্ট গুলো এই দেশে খুব চলাচল, অনেক চলাচল, যেমন বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, আরবি, নাইজেরিয়ানরা সবাই এসে এখানে খায়। তো সে কারণে তাদের কোনো নির্দিষ্ট কোনো কাস্টমার নাই যে আমি বাংলাদেশের কাস্টমার, তো বাংলাদেশের রেস্টুরেন্ট বাংলাদেশি কাস্টমারই আসবে, সেই ধরনের না। তাদের খানার আইটেম গুলা অনেক মানুষই পছন্দ করে। ফিলিপিনি আছে, নেপালি, ইন্ডিয়ান, ইন্ডিয়ানরা তো প্রচুর এই দেশে, আর বাঙালি, সবাই এই দেশে এই সব জায়গায় এসে খায়। এখানে পরোটা বানিয়ে রাখা হয়, অর্ডার দিলে বানানো হয়, সে কারণে লেট হয়। নিয়ে আসছে গরম গরম পরোটা ঠান্ডার মধ্যে। উম, আমরা যারা প্রবাসী থাকি তারা কাজের ফাঁকে ছুটির দিনে এই ভিডিওগুলো করা হয়। দেশে হলে হয়তোবা আমরা বিভিন্ন জায়গায় ঘুরতাম, বিভিন্ন জায়গায় ভিডিও আপলোড দিতাম, রেগুলার দিতে পারতাম। 4 পিস চিকেন, ধরে নিন একটা চিকেন লেগ পিসের, তার সাথে একটু গ্রেভি মিক্স করে হয়ে গেল চিকেন মশলা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।